বলো। স্যার আমার 9 নম্বরের প্রবলেম হচ্ছে 9 নাম্বারে 13 নাম্বার। আর 13 নাম্বার। আচ্ছা, দেখো 9 নাম্বার ম্যাথসটা দেখো। আমি কোয়েশ্চেন লিখছি, a কিউব b টু দি পাওয়ার 4 minus 3a to the power 7 b to the power 7 এটা হোল ডিভাইডেড বাই মাইনাস a কিউব b কিউব। কোয়েশ্চেন লেখো। লিখেছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার কি করব, আমরা এটাকে এভাবে লিখব। দেখো, আমি এটাকে দুইটা ওয়েতে লিখতে পারি। একটা হচ্ছে প্লাস দিয়ে এভাবে এভাবে লিখতে পারি, অথবা মাইনাসটাকে এখানে রাখতে পারি। প্লাস দিয়ে এটাকে উপরে লিখলাম আর মাইনাস এটাকে নিচে লিখলাম। ওকে, লিখার পর এখন দেখো, আমরা জানি কি একটা উপরে কিছু নাই মানে প্লাস আছে একটা, তাহলে প্লাস আর এখানে মাইনাস, তাহলে কি হবে, মাইনাস হবে। এ কিউব এন্ড এ কিউব অমিটেড, কাটা। হ্যাঁ, বি টু দি পাওয়ার কি হচ্ছে 4 মাইনাস 3, তারপরে এখানে মাইনাস মাইনাস কাটা, 3 থাকবে, এ টু দি পাওয়ার 7 মাইনাস 3 বি টু দি পাওয়ার 7 মাইনাস 3, তাহলে মাইনাস বি প্লাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আনসার। এটাকে এরপর তুমি এভাবেও লিখতে পারো চাইলে, 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 মাইনাস বি। ওকে, ইয়েস স্যার। বুঝছো জারিফ? এটা না দিলেও সমস্যা নেই, এটা ইনটু বুঝাইছি, ডট মানে ইনটু বুঝায়। স্যার 13 নাম্বারটা একটু করে দেওয়া যাবে? হ্যাঁ যাবে, হ্যাঁ। ডটটা না না দিলেও চলবে, একটু জারিফ লিখে ফেলুক। ওকে স্যার। শেষ। নাম্বার 13, লিখেছো কোয়েশ্চেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটাও ঠিক সেম। প্লাস লিখলা, এই মাইনাস সাইনটা উপরে দাও,
মেইনলি তোমার প্রবলেম হচ্ছিল এই জায়গাতে, তুমি কি করবে বুঝতে পারতেছিল না, তাই তো? Yes, sir. হুম, এই মাইনাসটা এখানে তো এখানে প্লাস দিয়ে রাখো। মাইনাসটা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, ঠিক আছে। বাট এখানে দিলে সুবিধা হচ্ছে যে তোমার এখানে প্লাস লিখে মাইনাস মাইনাস কাটা চলে গেল, তারপর এখানে প্লাস হবে। আবার এখানেও তুমি দিলে কি হচ্ছে, নিচে মাইনাস 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 আবার প্লাস লিখতে পারবা। ওকে, লেখা হয়েছে। তাহলে দেখো, Yes, sir. 3 8 is a 24 মাইনাস এ বি স্কয়ার অমিটেড, তাহলে কি থাকবে, শুধু আর সি থাকবে, প্লাস মাইনাস মাইনাস অমিটেড 3 5 is a 15 a to the power 4 minus a 1 b to the power 4 minus 2 c to the power 4, তারপরে মাইনাস মাইনাস অমিটেড 3 a to the power 2 minus 1 b to the power 6 minus 2 c square। এটা আনসার। Sir, 5a cube এর পর b to the power 2 b square হওয়া উচিত না? হ্যাঁ, কখন বলো? Sir, 5a cube then b square হওয়া উচিত। আচ্ছা, বি স্কয়ার হবে তো, সরি সরি, বি স্কয়ার হবে। শেষ। বুঝেছো এটা? Yes, sir. শেষ, জরিপ শেষ। আচ্ছা, এখন দেখো, এখন ম্যাথ গুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি ম্যাথস গুলা। এখন যে ম্যাথ গুলা করবো এগুলো একটু ক্রিটিক্যাল। ফার্স্ট দেখো, আমরা এক্সাম্পলস কি সব শেষ করছিলাম? না, এক্সাম্পলস বাকি ছিল। হ্যাঁ, এক্সাম্পলস 19 কি করছিলাম? 18 19 আদ্রিতা? Yes, sir. আমরা এক্সাম্পল 18 কি করেছিলাম? আসলে এক্সাম্পল 18 করব এখন, আরেকবার করাবো, কারণ এই ম্যাথসটা তোমার Okay, sir. কষ্ট হচ্ছে তো সেই জন্য। এক্সাম্পল 18 দেখো, এক্সাম্পল 18টা আবার একটু বুঝাবো তোমাদেরকে আজকে। দেখো, 16x টু দি পাওয়ার 4 প্লাস 36x স্কোয়ার প্লাস 81, আর এটাকে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 দিয়ে ডিভাইড করতে হবে। কোশ্চেন লিখেছো? Yes, sir. দেখো, প্রথম কাজ কি, তোমাকে এটাকে ডিসেন্ডিং অর্ডারে কিভাবে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে? Descending order. ডিসেন্ডিং অর্ডার মানে কি, হাইয়েস্ট পাওয়ার থেকে হায়ার Lowest পাওয়ার থেকে power. লোয়ার পাওয়ারে তোমাকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। এটা কিন্তু অ্যারেঞ্জ করা থাকবে না অনেক সময়, তুমি ফার্স্টে অ্যারেঞ্জ করলা। হ্যাঁ, কি নাই না? আচ্ছা,
দেখো তাহলে এখানে অ্যারেঞ্জ করবা এটাকেও এটাকেও করার পর তুমি কি করবা, এটাকে এটা দিয়ে ডিভাইড করবা। 16x⁴ কে 4x² দিয়ে তুমি ডিভাইড করবা। তাহলে আসো ডিভাইড করো, কত হয় দেখো, 16x⁴ ডিভাইডেড বাই 4x²। তাহলে কত হচ্ছে 4। হ্যাঁ, তোমাদের যে 4x²। হ্যাঁ 4x², এটা হচ্ছে। তাহলে তোমাকে এবার কি করতে হবে, এখানে 4x² তুমি লিখবা। তাহলে এই 4x² দিয়ে তোমাকে এখন এই পুরোটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আসো মাল্টিপ্লাই করি, 4x² ইন্টু 4x², 16x⁴ মাইনাস 24x³। বাট এটা এখানে লিখবা না, এটা লিখবা কোন পাশে, এটা -24x³ লিখবা হচ্ছে যে এই পাশে, -24, এটা এই 81 এর নিচে লিখলেও সমস্যা নাই, তুমি এটা 81 এর নিচে লিখলা, -24x³। আর এই 4 9 ইজ 36x²। তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এবার কি করবা, এইটা এটা চলে গেল, কাটা চলে গেছে। তারপর হচ্ছে যে কি, এটা এটাও কি চলে গেল, কাটা চলে গেছে। এখন তাহলে রিমেইনিং কি আছে, এটা প্লাস 81। দেখো এই একটা ম্যাথ যদি বুঝো সব ম্যাথ পারবা, জাস্ট একটা ম্যাথ ভালো করে বুঝার ট্রাই করো। তো এটা এতটুকু কি বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, তাহলে দেখো এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ, এটা ছিল ফার্স্ট স্টেপ, আমরা এই কাজটা করছি। এবার সেকেন্ড স্টেপে আমরা কি করব, এবার এবার এটাকে এটা দিয়ে ডিভাইড করব, তাই না? এবার আমরা কি করব, 24x³ কে আমরা 4x² দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা কত পাচ্ছি, 6x প্লাস 6x। তাহলে এবার আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস 6x দিয়ে। তাহলে প্লাস 6x দিয়ে কি করব, মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, 6 4 ইজ 24x³ মাইনাস 36x², তারপরে প্লাস 54x প্লাস 54x, এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এবার আমরা লিখতে পারতেছি 36x² 36x² minus 54x plus 81। ওকে, ইয়েস স্যার। এটা সেকেন্ড স্টেপ ছিল। এবার থার্ড স্টেপে দেখো, 36x² কে আমি 4x² দিয়ে কি করব, ডিভাইড করব। তাহলে কত হচ্ছে, 9। তাহলে এবার এখানে কি হবে, +9। তাহলে রিমাইন্ডার কত, রিমাইন্ডার কত, 0। এই যে 9, এটা এটা এই দেখো, এটা প্লাস না, এই যে 36x² এখানে লিখছি যে এটা, ঠিক আছে, রিমাইন্ডার 0। তাহলে স্যার আনসার কত, রিমাইন্ডার 9। কি কি, স্যার রিমাইন্ডার কি 9 হবে? 0, 9 কেন হবে, 9 9 ইজ 81। ওকে স্যার। রিমাইন্ডার কত হবে, 0। 0 হবে। ওকে, ঠিক আছে, বুঝে গেছে? তাহলে আনসার কি বলো তো দেখি, 4x² plus 6x plus 9। লিখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারো, এখন এক্সাম্পল 19টা কি বুঝে বুঝে করবা এখন তোমরা? আমি স্ক্রিনটা শেয়ার করে দিই, বই আনছো? আচ্ছা, আমি এক্সাম্পল 19 কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি, এটা মুছে ফেললাম।
আদ্রিতা তোমার ফ্রেন্ডদেরকে বলো, হ্যাঁ, আমার ক্লাস করে দেখতে। স্যার আমি বলেছিলাম ফারহাকে, বাট স্যার ও একটু বিজি এখন, এর জন্য জয়েন করতে পারবে না। ও ফারাক কি জয়েন করবে আবার? স্যার মেবি পরে করতে পারে। আচ্ছা আচ্ছা, তোমার এমনি সবাইকে বলো, হ্যাঁ। আমি মনে করি ওকে যে স্যার। অনলাইনটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি মনে করি মানে কেউ যদি শিখতে চায়, মানে কারো যদি ইন্টারেস্ট থাকে, আর যার নাই সে পারবে না, বাট যে ইন্টারেস্টেড সে অনলাইন থেকেও ফুল ক্লাসটা কমপ্লিট করতে পারবে, এটা আমার বিলিভ। তাই না? তোমার কি মনে হয়? ইয়েস স্যার। স্যার অনলাইনে ক্লাসগুলো অনেক ফ্লেক্সিবল হয়, তো এর জন্য সুবিধা হয়। টাইম কনজিউমিং, মানে তোমার টাইমটা সেভ করতেছে, ইয়েস স্যার। এটা হচ্ছে মেইন কথা। আর আমার কাছে কেন জানি মনে হয় যে মানে আমার কাছে পড়ে কেউ বোর হবে না অন্তত, এটা আমার বিলিভ আর কি। মানে আমি কাউকে প্যারা দিব না, পেন দিব না, তাই না জিতা? ইয়েস স্যার। ওকে, লিখো, এটা লিখে ট্রাই করো এবার তুমি ম্যাথসটা। আর এবার ইনশাআল্লাহ এই এক্সামটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হবে এভরি ফ্রাইডে, ঠিক আছে? মানে 3 ডেজ এর ক্লাসের পড়ার ফিডব্যাকটা অবশ্যই ফিডব্যাক এক্সাম হবে ফ্রাইডেতে। তো ওইটাতেই রেজাল্ট মানে একটা ভালো আউটপুট আসবে ইনশাআল্লাহ। লিখে ফেলো। করছো, ট্রাই করছো? ইয়েস স্যার, আই হ্যাভ ডান।
শেষ করা শেষ ম্যাথসটা? ইয়েস স্যার। আচ্ছা জারিফের একটু বাকি আছে, জারিফ হচ্ছে দেখে দেখে করছো এখান থেকে, সাবাস সাবাস হচ্ছে। -8x তারপরে +10, একটু দাও। এরপর দেখো, এরপর এক্সাম্পল 20 নাম্বার, হ্যাঁ x⁴ - 1 ডিভাইডেড বাই x² + 1। এটা ট্রাই করো। Sir, I have done. তাহলে দেখো এই ম্যাথসটাতে তোমরা কি করেছো, x⁴ - 1 ডিভাইডেড বাই x² + 1। তাহলে ফার্স্টে তুমি কি করলা যে x⁴ ডিভাইডেড বাই x² সমান 1, সরি x²। তাহলে তুমি এবার x² দিয়ে মাল্টিপ্লাই করেছো তাই না, Yes, sir. প্লাস x²। তাহলে আনসার কি আসলো, সাবট্রাক্ট করে কি পেলা তুমি, -x² - 1। হ্যাঁ, এবার তুমি কি করছো, এবার তুমি এই x² কে x² দিয়ে ডিভাইড করছো তাই না, -x² কে তুমি x² দিয়ে ডিভাইড করছো, Yes, sir. তাহলে কত পেলাম, -1। তাহলে তুমি এবার বোথ সাইডে এই এই যে -x² কে তুমি এই +x² দিয়ে ডিভাইড করছো, -1 পাইছো, এবার -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিছো, তাহলে এটা প্লাস এই যে -x² এটাকে এটা দিয়ে, আগে করছিলে x⁴ কে এটা দিয়ে, এবার করছো -x² কে এটা দিয়ে। Sir, হ্যাঁ sir, আমাদের কি ম্যাথে এক্সামের পাশে রাফ শো করতে হবে? এটা Yes, sir. এটা মেইনলি দেওয়া হয়েছে কেন জানো, তোমাকে বোঝানোর জন্য, তুমি ম্যাথসটা মানে কি দিয়ে মাল্টিপ্লাই করবা এটা বোঝানোর জন্য, এটা না Sir, করলে এটা কি আমাদের
এক্সামে শো করতে হবে? শো করতে হবে না, তো না শো করলেও হবে। হ্যাঁ, এখানে বলতেছে যে এক্স স্কোয়ার কে, এখানে মাইনাস এক্স স্কোয়ার না, মাইনাস এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করবো আগের মতোই জাস্ট। হ্যাঁ, তাহলে ডিভাইড করলে কত হবে, -1 হবে, তাই না? তাহলে -1 দিয়ে মাল্টিপ্লাই করবো এবার এটাকে আগের মতোই জাস্ট। তাহলে এটা কাটা 0, তাহলে আনসার কত, এক্স স্কোয়ার -1। বুঝছো জারিফ? এবার শেষ, লেখা শেষ। লিখছো? এখন দেখো অ্যাক্টিভিটিতে 3টা ম্যাথ দিছে, অ্যাক্টিভিটির এই ম্যাথটা করো। 81 p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 মাইনাস 22 p স্কয়ার q স্কয়ার। হ্যাঁ, এটাকে p স্কয়ার প্লাস 2pq মাইনাস q স্কয়ার দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। ঠিক আছে, কিন্তু এখন দেখো এটাকে কিন্তু এটা অ্যারেঞ্জ করতে হবে। কিভাবে তুমি অ্যারেঞ্জ করবা, p টু দি পাওয়ার 4 সবার আগে লিখছো না, সবার আগে কাকে লিখেছো, p টু দি পাওয়ার 4 আছে না, এরপর কি আসবে, এটা আসবে। তুমি কি করবা, এটাকে এরপরে লিখবা -22p স্কয়ার q স্কয়ার, তারপরে তুমি কাকে লিখবা, প্লাস q টু দি পাওয়ার 4। ট্রাই নাও, এখন তুমি এটা ট্রাই করো, করো। আপনি করেছো? Sir, I'm not done yet. ওকে, শেষ হলে বলো।
করা আছে না? দেখো ফার্স্টে 81 পি টু দি পাওয়ার 4 কে পি স্কয়ার দিয়ে ডিভাইড করো। স্যার এটা তো 9p স্কয়ার। হ্যাঁ, এটা 9p স্কয়ার। ফার্স্টে কি করো, 81 পি টু দি পাওয়ার 4 কে তুমি পি স্কয়ার দিয়ে ডিভাইড করলে কোনটা 9p স্কয়ার? এটা স্যার প্রথমটা, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা একটু, ও সরি খেয়াল করিনি। এটা 9p স্কয়ার, তাহলে 9 দিয়ে ডিভাইড করো, 9p স্কয়ার দিয়ে, তাহলে কত হচ্ছে? এখানে হবে 9p, 9p স্কয়ার। তাহলে 81 পি টু দি পাওয়ার। তোমার করা শেষ? স্যার আমার পুরোটা কমপ্লিট হয়নি। আচ্ছা, এবার দেখো 9p স্কয়ার ইনটু এটা 9 2 ইজ 18, 18p স্কয়ার কিউব, p কিউব প্লাস 18p কিউব কিউব, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস। হ্যাঁ, তাহলে কি হচ্ছে মাইনাস 18p কিউব। আচ্ছা, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কত? মাইনাস 9p স্কয়ার কিউ স্কয়ার। তাহলে এটা হচ্ছে যে প্লাস, তাহলে মাইনাস 18p কিউব কিউ, তারপর হচ্ছে যে কত হবে? মাইনাস 13p স্কয়ার কিউ স্কয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। এমন হচ্ছে না? ওকে, এতটুকু ক্লিয়ার? আদ্রিতা, এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবারে বুঝছো। এবার এটাকে ডিভাইড করো 9 দিয়ে, কি দিয়ে? 9p স্কয়ার দিয়ে, তাহলে কত হচ্ছে? পি কিউ, 2p কিউ, মাইনাস 2p কিউ হবে। হ্যাঁ, তাহলে মাইনাস 2p কিউ দিয়ে এবার মাল্টিপ্লাই করো, মাইনাস 18p কিউব কিউ, মাইনাসে 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 প্লাসে মাইনাস 4p স্কয়ার কিউ স্কয়ার,
তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2pq কিউব প্লাস 2pq কিউব। তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এটা এটা কাটা চলে গেল। এবার এখানে কত হচ্ছে মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার, তারপরে মাইনাস 2pq কিউব প্লাস কিউ টু দি পাওয়ার 4, এটা হচ্ছে। এবার এবার এটাকে লিখছে এতটুকু? হ্যাঁ লেখা শেষ, লেখো। আদ্রিতা এতটুকু হয়েছে? ইয়েস স্যার। পুরোটা শেষ করেছো নাকি এতটুকুই? স্যার আমি স্যার আমার এতটুকুতে একটু প্রবলেম হয়েছিল, যার জন্য আমি বাকিটা কমপ্লিট করতে পারিনি। আচ্ছা এতটুকু লিখে ফেলো। স্যার এখন লিখেছি। আচ্ছা এবার এবার কি করা যায়? এবার আমরা যেটা করব এবার হচ্ছে যে জাস্ট এবার দেখো 9p স্কোয়ার কিউ স্কোয়ার কে 9p স্কোয়ার দিয়ে ডিভাইড করো। হ্যাঁ তাহলে কি হচ্ছে স্যার কিউ স্কোয়ার মাইনাস মাইনাস কিউ কিউ স্কোয়ার। স্কোয়ার। এবার তাহলে মাইনাস কিউ স্কোয়ার দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। প্লাস প্লাস মাইনাস, তাহলে আনসার হচ্ছে এটা। ওকে ইয়েস স্যার। তাহলে শুনো, আমার গায়ে মনে হয় জ্বর আসছে। তোমরা কি করবা, এই ম্যাথস গুলা ভালোভাবে কি করবা করবা এক্সারসাইজের 15 থেকে এক্সারসাইজ 14 থেকে 35 পর্যন্ত, হ্যাঁ বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের কাজ হচ্ছে বাসায় কি করা, এই ম্যাথস গুলো প্র্যাকটিস করা। এগুলো আনসার তোমাদের কাছে দেওয়া আছে? নো স্যার। গাইডে আমি আমি তোমাদেরকে আনসার পাঠিয়েছিলাম, ওগুলো কোনগুলো? আচ্ছা ওগুলো ইয়ের ছিল না, এক্সারসাইজ 4.2, হ্যাঁ 4.2 এর কত বলেছি 14 থেকে 35, 14 থেকে 35 এগুলো বাসার মধ্যে তোমরা প্র্যাকটিস করবা। ওকে আমি তোমাদেরকে আনসার পাঠিয়ে দিচ্ছি, কেমন? ওকে স্যার। হ্যাঁ এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করবে এগুলা। ওকে নেক্সট ফ্রাইডে টেস্ট কিসের কিসের উপর হবে? 4.1 এন্ড 4.2। ওকে ওকে স্যার। নেক্সট ফ্রাইডেতে 4.1 এন্ড 4.2 এর উপর টেস্ট হবে, দুটো চ্যাপ্টারের উপর। আর কালকে আমি নেক্সট ক্লাসে যেটা করব, এই চ্যাপ্টারে যে ম্যাথস গুলো প্রবলেম হবে সেগুলো সলভ করে দিব, ঠিক আছে? আর আমি তোমাদেরকে আনসার গুলো পাঠিয়ে দিচ্ছি, কেমন, গ্রুপে। ওকে স্যার। ওকে আল্লাহ হাফিজ, আজকে এতটুকু থাক। হ্যাঁ আল্লাহ হাফিজ।